সন্তানের ডাইন খানো আজান বাম খানোর মধ্যে একামত দিবা হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেবের দরকার আছে না নাই মাথো না আজ মাত খালি চিত্রে এর কারণে মসজিদও ইমাম সাহেব রাখবায় ওলা উপযুক্ত আলিম রাখার দরকার বেতন ওলা বাড়াইতে বড় দুঃখ লাগে খালি মেসাবর বেতনে গিয়া কইবা দোয়া করবো আমরা গাও গরিব এক মানে আলাম আছে নিরাইয়া খাইনি নিরামিষ এক দিনও না আর খালি ইমাম সাহেবের বেতন বাড়িতে কইবা আমরা গাও গরিব ও খালি গরিব গরিব হইয়া মুসিবত উফরে আনরা বুঝেছেন এর কারণে আমার বুজুর্গান বালা বিজ্ঞ ইমাম সাহেব মসজিদের মধ্যে রাখিও লাভ হইব মসজিদে ইমাম সাহেবে হরুতারে নমাজ শিখাইবা জানাজার নমাজ পড়া শিখাইবা মাইয়ের গোসলের দোয়া শিখাইবা মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ানি জেলা দেওয়ানি লাগে উপযুক্ত মানুষ শিখাই দিবা আজান দেওয়া লাগে দেওয়া শিখাইবা জানি এর কারণে এক বেটার গরো এক বেটার বিবির গরো সন্তান জন্মনে বহু আগর কথা আমি হইয়ার বাইরে শিক্ষামূলক ঘটনা শুনিয়া রাখো লাভ হইব বেটায় যেমনে বুঝবাইছে যে আল্লাহ কিছু সময়ের ভিতরে তান বিবির গরো আল্লাহ সন্তানাদি দিলেইবা ও যেমনে দৌড় দিছে বন্ধা হইসমেলি গিয়া ভাড়ো ঠিলা তুঠিয়া বইছে কত সময় বাদে খবর পাইছে যে আল্লাহ এক ছেলে দিছ ও দাদাই বিশ্বাসরা যে আমার আব্দুল কুদ্দুস খানো গেল নাতির আজান দিত কারণ তাই না তোলা স্কুল দিলে আজান জানেন না বুঝতেছেন বিয়ালি টাইমে আইস যাইয়ালে কইলা খানো গেছলে রে বলদর ঘরের বলদ বলে বাবা কি তো হয়েছে হও না বলে আমার নাতি জমিনও হয়েছি আল্লাহ দিছেন একদম আজান দিতে আসলো বলদর ঘরে বলদ খানো গিয়া লুকাইছ খর আব্বা ওলা খুশ হয়েছি আমারে তুমি গাইল দিছ না দোয়া দিছ বলে আবহান লম্বা মাথরে নি আমি দোয়া দিছি কিতা দোয়া দিলাম বলে আপনার কইছো না বলদর ঘরের বলদ বলে হয় বলে হইলা তুমি বলদ হয় বাদে তোমার ঘর আরেক বলদ আল্লাহ দিছে বলে এই কান হইলাই কি বলে জীবনে কোনোদিন মসজিদও দিসলাই মাথো না হয় জীবনে কোনোদিন মসজিদও দিছ না কোনো মেয়া সব বাড়ির ভাই বেটাকে ভরাইছ না আজান এটা যদি শিখাইতায় তে আমি ভালো গিয়া মন গোসার কুসা খাইতাম কি এর কারণে আমার বজর গান বেটায় কই মুল্লাই ও মাত গেছে গেলাম ভাইয়া খর মাঝে মাঝে দুরুশ্বরী বলে নিথা বলে ওয়াজ ইরাইত কর্তা করে আমার বুজুর্গণ আমরা ওয়াজ ইরাইত করার লাগে দুরুশ্বরী পড়ি না রে ভাই ওয়াজ ফাউরিয়া দুরুশ্বরী বন্দায় জমিনও পড়েন না আমার বুজুর্গণ নবীর দুরুশ্বরী বাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিনও মানুষ হইল বখিল জমিনের সবচাইতে বড় বখিল হইল মানুষ যে মানুষের সামনে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় আর বন্দায় জবান বন্ধ করিয়া বইল এর মতন বখিল মানুষ আর জমিনও কেউ নাই আল্লাহর হাবিবে ফরমায় আমার যে উম্মতে জমিনের মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ পড়িব কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি নবীর সঙ্গে তার মুলাকাত হইব সুবহানাল্লাহ কোনো খানো সিন্নি বাড়ি যাবার বাদে তাই জানাম বই যায় মেসাব দোয়া করো বলে তোলা সূরা ইখলাস শরীফ 3 বার পড়ো পড়িয়া দুরূদ শরীফ বলে বলে তো তোমার কুলগু আল্লাহ হরুতাই উমৈস্তুল দিতরা ও তো হেটর বুক লই এনো যাইবার দরকারও কিতা পাতো না এর কারণে আমার বদলে গেলেন উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ অফার আল্লাহর যাতে দান করছেন যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ অপরজন বাম খান্দ বন্দায় যখন জমিন বালা খাম করিয়া যায় বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বাই বালা খাম করবাই নে কামল করবাই ও বাইরে জোয়ান তুমি জানিয়া রাখিও তোমার ডাইন খান্দ যে ফেরেশতা আছে এই কন্টিনিউ ভাবে তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখবা না সুবহানাল্লাহ কারণ উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য বন্দায় জমিন নমাজ পড়া দূরের কথা বন্দায় জমিনের মধ্যে নমাজের ইরাদা যখন করবাই ও সময় তলে
তোমার ডাইন খান ধরে ফেরেশতায় নেকি লেখল না সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিল বলবশত গুনার কাম করিলাই বাম খান ধরে ফেরেশতায় কলম লইলে গুনাহটা লেগিলেইতা তখন ডাইন খান ধরে ফেরেশতায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবার সময় দিলাইছ। কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ। আরো বড় আল্লাহ ফ্যাসিলিটি আরো বড় অফার আল্লাহ দান করছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার যদি কোনো উম্মতে তাউজ আর তাসমিয়ার সহিত বন্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ খাও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বুজুর্গগণ যদি আখির জমানার নবীর কোন উম্মতে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সহিত যদি বন্দায় 3 বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা আছে বন্দায় যদি 3 বার বন্দায় বালা নিয়তে বন্দায় পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল পূর্ণ এক কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। পড়িবানি কি খালি মোবাইল বিচার মুজে অফার কিতা দিস এতনে বড় অফার আল্লাহ উম্মতে মুহাম্মদীর আর দিছেননি কোন উম্মতের মাত্র না। এর জন্য আমার বুজুর্গগণ আমরা দরুদ শরীফ পড়ি না আল্লাহর হাবিবে ফরমাইন বাইনাস সামাই ওয়াল আরদ যে দোয়ার আগে দোয়ার মধ্যখানে নবীর দরুদ শরীফ হয় না এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লোকটাইল থাকে। এর কারণে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে 5 মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান যে মানুষের জমিন বেশি বেশি নবীর দরুদ শরীফ পড়িয়া যায় বান্দা মারা যায় ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে সুবহানাল্লাহ। এর কারণে আমরা দরুদ শরীফ পড়ি না বন্দা দরুদ শরীফ পড়িবা যত বেশি জমিন দরুদ শরীফ পড়িবা আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। যাই হোক আমার বুজুর্গগণ নামাজ এমন একটা ইবাদত লইল বাইরে জওয়ান বন্দা জমিন নামাজ পড়বাই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা সুবহানাল্লাহ। যে বন্দায় জমিন নামাজ পড়বাই আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াইবা। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। নামাজ হইল এমন একটা ব্যায়াম দুনিয়ার জমিন যত ব্যায়াম আছে রে নাম্বার 1 ব্যায়াম হইল নামাজ পড়া সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ শরীর আপনার কোমরও বেদনা আছে না হাঁটুর মাঝে বেদনা হয়ে যাইতাই বলে শিলচর শিবানী সারর গেছে না অংশমান দত্তর কাছে যাইবাই কোনো ডাক্তারও দ্বারও যাওয়া লাগতো না ইনশাআল্লাহ। বন্দা এক লাগাতার 40 দিন জমিন নামাজ পড়িলাও এই নামাজ পড়িবাই নামাজ পড়ার কারণে তোমার ব্যায়াম আদায় হইব আল্লাহ তোমার শরীরের বেমার আল্লাহ সেবা করে দিলাইবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ নামাজ যে মানুষের জমিনের মধ্যে নামাজ পড়বা আল্লাহর বন্দায় নামাজ পড়ার কারণে আল্লাহর বন্দার দোয়া আল্লাহ যাতে কবুল করে লইবা সুবহানাল্লাহ। এর বাদে আমার বুজুর্গগণ
বন্দার আযাব হইব, মরণের সময় আযাব হইব কিতা, অনেক ধরনের আযাব হইব। কি রকম আযাব? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছেন, আয়া জানাইলা, ও আজরাইল কোন কারণে আইলাই? বলে আমি আইলাম তোমার লগে। মাশাআল্লাহ, বাস স্ট্যান্ডত সম্মানিত খতিব হযরত মাওলানা কফিল আহমদ সাহেব আইছেন। দেখরায় ওয়াজের আর অভাব আছে নি? না, ওয়াজের কোনো অভাব নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও আজরাইল আপনি মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর যে সুরতটা ধরো, এই সুরতটা আমারে আপনি একবার দেখাইলাও। হযরতে আজরাইলে ফরমাইল, হে ইব্রাহিম তাহলে সামান্য মুখটা সরাইলাও। সামান্য মুখ সরাইছ, আবার যখন ফিরিয়া চাইছ লগে লগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে যায়। জিজ্ঞাসা করলা, ইব্রাহিম বেহুশ হইলাই? বলে, ও আজরাইল ইমানদার মানুষের জান কবজ করার জন্য যে সুরত দান করা সুন্দর, আমি ইব্রাহিমের তোমার যে সুরত দেখলাম আমার মন শান্তি হয়ে গেছে। কত সুন্দর সুরত আর দেখছি না, এর কারণে জমিনে বেহুশ হয়ে গেলাম, বোধ পাইছি না। এর বাদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও আজরাইল গুনাহগার মানুষের জান যখন কবজ করার জন্য অগ্রসর হও, যে সুরতটা ধরো, আমি ইব্রাহিমে কইয়া আর আমার সামনে সুরতটা দেখাইলাও। হযরতে আজরাইলে ফরমাইল, ও ইব্রাহিম খলিলুল্লাহ যদি দেখতে চাও তাহলে মুখটা আবার সামান্য সরাও। সামান্য মুখ ফিরাইছেন। হযরতে আজরাইলে ফরমাইল, ও ইব্রাহিম আর দেরি করিও না, আমার ভাই বেরিয়ে চাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যেমলে আজরাইলের ভাই ফিরিয়া চাইছেন, লগে লগে জমিনে বেহুশ হয়ে যায়। আল্লাহর হুকুমে সামান্য পরে জ্ঞান আইল। হযরতে আজরাইলে ফরমাইল, ও ইব্রাহিম আমার ভাই চাওয়ার লগে লগে জমিনে তুমি বেহুশ হইলাই কোন কারণে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, আজরাইল আমি যখন আপনার ভাই একটা বার চাইলাম, এমন ভয়ঙ্কর সুরত আমি দেখলাম, ইলা ভয়ঙ্কর সুরত আমি জমিনে দেখছি না। এই ভয়ঙ্কর সুরত দেখে আমি আজরাইল বেহুশ হয়ে গেলাম। এর কারণে বাইরে যে মানুষের জমিনে নামাজ পড়তে নাই, বেনমাজি মানুষ যখন জমিন তলে বিদায় নিব, আজরাইলের সুরত দেখব, আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ করবা। আমার বুজুর্গণ মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জমিন মানুষে কবর দাফন করিয়া আইলানি। কবর দাফন করিয়া আমার পরে মানুষের কবর দুইজন ফিরিস্তাই আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফাজুজলিসানি, আর কোন রবায়তের মধ্যে আইছে ভাইয়কিদানি। মুরদারে কবর বয়ান বন্দারে তিনটা প্রশ্ন করেন, একটার নাম হইল মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাল নবিয়ুকা। আল্লাহর হাবিবে ফরমায়, বন্দারে যখন কবরের মধ্যে সওয়াল করবা আমার রব্বুকা, যদি বন্দা নমাজি হয় ইমানদার ওয়ালা মুমিন মুসলমান হয় কইব রব্বি আল্লাহ। আর যদি বন্দা বেনমাজি হয় গুনাহগার হয়, বন্দারে সওয়াল করবা আমার রব্বুকা, আল্লাহর বন্দা কইব হা হা লাদরি লাদরি, আমি জানি না, আমি চিনি না। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয়, কোন নমাজি মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দিরে কবর সওয়াল করবা, আল্লাহর বান্দারে সওয়াল করবা আমার রব্বুকা, আল্লাহর বান্দায় কইব দাউনি উসাল্লি, ও ফেরেশতা আমারে ছাড়িয়া দেও রে, আমি দেখি আর আমার মনি রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হই যার। ও ফেরেশতা আমি অনুরোধ করি আর আমারে জমিন আসরের নামাজ গান পড়ার সময় দেও। বন্দায় কবর হইব ফেরেশতা আমি অনুরোধ করি আর আমার কবর আসরের নামাজ পড়ার সময়টা দিয়া দেও। এর জন্য আমার আল্লাহ ফরমায়, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল তোমরা জমিনে নামাজের হেফাজত করিয়া যাও রে, কিন্তু মধ্যখানোর যে নামাজ
এই নমাজের ভালোভাবে জমিনের মধ্যে তুমি জানি হেফাজত করিলাও মধ্যখানের নমাজ দিয়া মোরা দইল আসরের নমাজ কারণ আসরের নমাজের এত গুরুত্ব এত ফজিল বন্দা যখন জমিন তলে মারা যাইবাই তোমার কবর রাখবা তোমার কবর ফিরিস্তায় যখন আইয়া তোমার জাগ্রত করবা ঈদের সময় থাকব এই সময়ের নাম হইল আসরের সময় এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বুরাই খামতনে মানুষরে বাঁচাইলা এখন সুবহানাল্লাহ কারণ যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়য় বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করেন না যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করেন আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়েন আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লোকে জমিন ভালো ব্যবহার করেন আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়েন বন্দায় অসহায় গরিব দুর্বল মানুষের বন্দায় সাহায্য করেন যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়েন আল্লাহর বন্দায় মানুষের বাজে কথাবার্তা জমিন করেন না আর যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়েন এই নামাজ পড়ার কারণে বন্দায় জমিন মানুষের বালা উপদেশ দিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় আল্লাহ ইন বেটা না বেটি বেটি আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাতে তেরা বেগম লস্কর আল্লাহ তোমার বান্দে তোমার ঘর মসজিদের ঘর 1000 টাকা দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দির হায়াত আপনি বাড়াই দেও এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দেও সারাই আমিন আয় আল্লাহ তোমার বান্দির কাল কিয়ামতের ময়দানো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করিও সারাই আমিন আয় আল্লাহ তোমার বান্দে দিছেন একদল ভাই দেখি রে আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক ব্যাগ সিমেন্ট দেও দোয়া করবো তোমার যত আমর থেকে আনন্দ কার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্ট লাগাইবা